আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, এই যে আজকে আমি গাজরের হালুয়া বানাবো। তাই সিদ্ধ করেও না আর বাইটাও না, এই গ্রেট করে বানাবো। এই যে এটা দিয়ে এরকম করে গ্রেট করে নিব। দেখুন, এই যে আমার এটা একদম চিকন, এটা একটু বেশি বড়, এটা আবার অন্য ডিজাইন, এটাও এটা এক ডিজাইন। এটা আলু কাটার জন্য একটার মধ্যে 3-4টা ডিজাইন আছে। আর দেখুন যেরকম করে গ্রেট করে নিব সবগুলো। এই যে গাজরগুলো আমি গ্রেট করে নিছি। আর এখানে নিচে এলো কালো গোল, এই কিশমিশ, এটা হলো কালো কিশমিশ, এটা হলো এই যে সাদা কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, আর এটা হলো একটা বিচি। আর চিনি 1 কাপ চিনি নিছি। আর এরকম 1 কাপই হইব এটা গরু দুধ নিছি। এখন আমি এইগুলা সবগুলা আমি এই ঘিটা ব্যবহার করব। এই যে তেজপাতা আর ঘিটা আমি গরম করে নিছি। এখন আমি গাজরটা দিয়ে ভাজে নেব। দারচিনি আর এলাচ এই তেলে, সরি তেল মুখে বলছে, এই ঘিটা দিয়া আপনারা ভালো করে এই গাজরটা ভাজে নেবেন। তাহলে ঘেরানটা একটা শাহি শাহি ভাব আসে। ঘি দেওয়া অনেক, তেল দিয়েও যে পাক করতে পারবেন না তা না, তেল দিয়েও পাক করতে পারবেন, কিন্তু ঘিটা দিয়ে যদি পাক করেন তাহলে ঘেরানটা অন্যরকম আসে, খাইতে একটা টেস্ট অন্যরকম লাগে। একটুকু পার্থক্য, ঘি ছাড়া যে রান্না করা যাইব না তা না, রান্না করা যাইব, কিন্তু আপনারা একটু ঘিটা দিলে ঘি টেস্টটা অন্যরকম আসে, আর ঘি না দিলে টেস্টটা একটা অন্যরকম আসে, এতটুকু পার্থক্য। আর মিষ্টিটা আপনারা যে যার পছন্দ মতন, কেউ বেশি মিষ্টি কড়া মিষ্টি খেতে চান, কেউ হালকা মিষ্টি মিডিয়াম মিষ্টি খেতে চান, এটা যার যার টেস্ট মতন দিতে পারবেন। এই যে আমি একদম হাই হিটও না, আবার একদম কমানো জালো না, ওরকম ভাবে আমি দিয়া ভাইজা নিলাম। এখন হলো যে এই কাপের একটা, এটা কিন্তু কাপটা কিন্তু অনেক বড়, এই কাপে 1 কাপ চিনি দিলাম। যদি চিনি লাগে আর একটু চেক করে দেওয়া যাবে। আর এটা হলো গরুর দুধ জাল দেওয়া নিচ্ছি, একদম পারফেক্ট, পুরোপুরি 1 কাপ হয়েছে। ঘিটা দেওয়া ঘেরানটা খুব সুন্দর আসছে। তারপর আছে দুধ, এই যে এই পরিমাণে লবণ দিলাম। যতই কিছু দেন না কেন লবণ দিতেই হয়, মিষ্টি খাবার হোক আর যেই খাবার হোক, যত মশলা দেন লবণটা দিতেই হবে। নুন যার অনেক অনেক দিন।
তেজপাতাটা এখন উঠে ফেলাবো, যেই স্মেলটা যাওয়ার একটু গেছে, এখন উঠে ফেলাবো। এগুলো আমি একটু ঘি দিয়ে ভাজা নেব। আর এইটা হইলো চীনাবাদাম, এটা আধা বাংলা করে নিচ্ছে দেখুন। এটা এমনি খোলার মধ্যে ভাজা আমি আধা বাংলা করে নিচ্ছি। চুলার কমায় দিই। এখন গুঁড়া দুধ দেব। এই গুঁড়া দুধটা মাওয়ার কাজ করবে, একদম মাওয়ার মতন লাগবে। 3 চামচ গুঁড়া দুধ দিলাম। কত সুন্দর দেখা যায় মাশাআল্লাহ এখনই দিলে, আর ঘেরানটাও খুবই ভালো আসছে। শাহি হালুয়ার মতন এটা আমরা সিদ্ধ কইরা পাতায় বাইটা, তারপরে কি ব্লেন্ডার কইরা তারপরও বানাই, ওরকমও বানাই। এটা এখন একটু পাশে রাখা আমি বাদামগুলো ভাজে নেব। দিয়া একদম দিয়ে দিচ্ছি বেশি, অর্ধেক দিয়ে অল্প একটু ঘি আছে এটার ভিতরে। যে সাদা কিশমিশটা আর কালো কিশমিশটা দিয়ে দিচ্ছি। এখন দুটোটা মিলে একসাথে আমি ভেজে নেব। যে ভাজাটা হয়ে গেছে, আর বেশি করলে তিতা লাগবে। এই যে দেখুন এখানে একটা কথা লেখছি হইতে ফার্স্টে, এখানে 1 কেজি গাজর ছিল, কিন্তু এখানটার একটা গাজর আমার ছোট ছেলে খাইছে, তার জন্য 1 কেজি থেকে একটু কম আছে গাজরটা। আর যে কাপটা দিচ্ছি ওই কাপে 250 গ্রামের তো বেশি ধরে চিনি, কাপটা অনেক বড়। এখন আমি যেই বাদামটা ভাজছি, বাদামটাকে তেল তুল সহ মানে ঘি দেওয়া ভাজি, ঘিরা সহ দিয়ে দেবো। ওটুকু আমি রাখছি একটু পরে গার্নিশের জন্য। শাহি হালুয়ার মতন সব কিছু দিতে হয়। আপনারা, আমি তো এখানে চীনাবাদামটা ব্যবহার করছি, আপনারা যদি চান চীনাবাদামটা ব্যবহার করবেন না, কাঠবাদাম কাজু বাদাম এইগুলাই বেশি দিবেন, তাও করেন। আরেকটু এখানে ভিজেব, নাই অবশ্য অল্প একটু আছে, তাই দিয়ে দেবেন একটু। মানে যত মশলা দেবেন অতই কিন্তু মিষ্টি, কয় না যত গুড় তত মিষ্টি।
মুরব্বীরা যে কথাটা বলছে ঠিক আছে, যত গুড় দিবেন ততই মিষ্টি হবে। আর আপনারা এটা যে হয়ে গেছে চেক করবেন কেমনে, এরকম করে একটু জাটা দিলে দেখবেন পানি আসে না। এই যে এই দেখেন ঘি যে দিয়েছে ওইটাই দেখা যায়, তাহলে মনে করবেন এটা হয়ে গেছে। এখন আমার এটা হয়ে গেছে। এই যে দেখুন আমার গাজরের হালুয়াটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, যার ঘেরানটা খুব সুন্দর বেরিয়েছে। এই যে আমার গাজরের হালুয়াটা উপর দিয়ে আমি একটু বাদাম রাখছিলাম যে ভাই যে ওইটা রাখছি, দেখুন কত সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ দিলে আমি খাইয়া বলি কিরকম মানে হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এত ভালো হয়েছে মানে বলা যায় না, খুব ভালো হয়েছে। আর বাদামটা বেশি দেওয়া নেই, বাদামটা কামড় পরে মুখে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আর কি লেজ আপনারা ফলো দেন না, সাবস্ক্রাইব দেন না, বুঝতে পারতাছি না। আপনারা একটু ফলো সাবস্ক্রাইব দিয়েন দয়া করে।